আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ঝুরি ভুনা। মাছ একটু নরম হয়ে আসলে লেবু পাতা দিয়ে তৈরি করা যায় এই অসম্ভব মজার রেসিপি। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেই। আমি এখানে রুই মাছগুলো অনেকদিন ফ্রিজে ছিল, তার জন্য একটু নরম হয়ে এসেছে, তাই সবগুলো মাছ এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি মাথা সহ 6 টুকরা মাছ নিয়েছি। এগুলোকে এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপরে এগুলো সিদ্ধ করে নিতে হবে। মাছটাকে আমি একটু সামান্য হলুদের গুঁড়া আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব। মাছটা ভালোভাবে সিদ্ধ করা নেওয়া হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে এসেছে। এখন আমি সম্পূর্ণ মাছের কাঁটাগুলোকে ভালোভাবে বেছে নিচ্ছি। রুই মাছের যেহেতু বেশি কাঁটা থাকে না, তাই এটি বাছতেও বেশি সময় লাগে না। আপনারা চাইলে এটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। সামান্য নরম হয়ে আসলেই এই মজার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এরপর আমি একটি বাটিতে সব গুঁড়া মশলাগুলো নিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1.5 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতন লবণ নিয়েছি। আর এখানে 4-5টা পেঁয়াজ কুচি আর লেবু পাতা নিয়েছি। সবকিছু রেডি করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি রান্নাতে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে সেখানে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর পেঁয়াজটাকে ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজটাকে নরম করে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে এই পর্যায়ে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এখন আমি সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। আগে থেকে সব কিছু রেডি করে নিয়েছি, এতে করে রান্নার সময় বেশি ঝামেলা হয় না আর রান্নাটাও দ্রুত হয়ে যায়। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হচ্ছে একটি রান্নার মেইন পার্ট। মশলা যে যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদও তত বেড়ে যাবে। অনেকক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি সেই বেছে রাখা মাছগুলো দিয়ে দেব। এটা চাইলে আপনারা কাতলা মাছ, ইলিশ মাছ যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারেন। এরপর মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুটা সময় নিয়ে ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি লেবু পাতাগুলোকে ধুয়ে এখানে অ্যাড করে দিলাম। লেবু পাতাগুলো মাঝখান থেকে ছিঁড়ে ভালোভাবে এখানে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। নিচ থেকে এভাবে একটু লেগে আসছে, সেই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা, তাই এখানে বেশি পানি অ্যাড করার প্রয়োজন হবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠে এখানে 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এই রান্নাটা একটু ঝাল হলে খেতে বেশি মজা লাগে, তাই কাঁচামরিচটা অ্যাড করার ট্রাই করবেন। এই তো দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে এসেছে আর আমার রান্না করাটাও হয়ে গিয়েছে। নিচ থেকে এভাবে লেগে আসলে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল এই অসম্ভব মজাদার রুই মাছের ঝুরি ভুনা। রান্না শেষে কি যে সুন্দর একটা ফ্লেভার আসছিল লেবু পাতার, যা বলার বাহিরে। যখন মাছ কিছুদিন থাকার পর নরম হয়ে যায়, মাছটা একটু গন্ধ হয়ে আসে, তখন আপনারা ফেলে না দিয়ে চাইলেই এভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। গরম ভাতের সাথে এই রেসিপিটি অনেক মজার হয় খেতে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।